হায় হায় ভয়ানক রাসেল ভাইপার সাপ। ওরে বাপ রে বাপ। এ ভাই এরা আবার কি হইছে? ভাই রাসেল ভাইপার সাপে সবল দিছে। ভাই তাহলে মেন পয়েন্টে রক্ত খেলা। তাহলে শুনেন, তোরা খেল, আমি একটু রাসেল ভাইপার, রাসেল ভাইপার। সাপ সাপ সাপ, রাসেল ভাইপার, রাসেল ভাইপার। ওমা সাপ সাপ সাপ। কই কই সাপ? এই যে এই দাঁড়ান দাঁড়ান, এই জায়গার বাইরে আইবেন না। আমি মরণ বিন বাজায়া আর মাতাল করতেছি। আমনে আছেন কে? আমনে কি সাপ? আয় ওরে মা। সাপ মাতাল হয়েছে, দান বাই করি। এই বেটা খারো হগলতে মিললে এমনি দৌড়ে কোনো ফলাইতাছ। আরে বন্ধু এই মুরা রাসেল ভাইপার সাপ দিয়ে আইছি, তেল লেগে সবতে মিলা পাকতাছি। এই বেটা একটা সামান্য সাপের দ্বারা সবটি মিলে ফলাইতাছ। এই যে মামি সিংহা এটা সামান্য পাইবো না, বুঝছো? এই রাসেল ভাইপার যদি একবার ছপ করে ছবল মারে না, নামের আগে মুর হয়ে যাইব। আয় ওরে মা। এই বেটা এটা সাপ আমার কাছে বেইল আছে। যাই আমি সাপটার কল্লাটা ধরবাম, ধরে একটা আছাড় মারবাম, দেখবি সাপ মইরা সর যাইতাছি। যাইস না, আমি যাইস না। এই শোন, যাইস না। উমাইয়া আয় ওরে মা। ওই বেটা রাসেল ভাইপার মুভার বেটা আমার কাছে খাওয়া আছে, আমি তো নিজে বেটা ভাইপার। আর বেটা রাখ বিষ, আমার ফল ভর্তি বিষ রাখ। ওই বেটা আমি বাইরে আসছি, আমার অপমান করস। তোর সবল দিমু, বুঝছি রাসেল ভাইপার কি মাল। হায় হায় আমি তো পুরো পয়সা গেছি, যে কোনো একটা কিছু কইয়া বাঁচন লাগবো। আপনি রাসেল ড্রাইভার, রাসেল সুইপার, রাসেল ভাইপার, আমার চুমুল দিবেন? আমি ভাই শুনেন, আপনি আমার চুমুল দিলে মাগারবি, আপনিও শেষ আমিও শেষ। মিয়া আমার রক্তে তো মাগারবি ইচ্ছা আছে। কামড় মারছে রে। আমাদের আসেন কার বাসা আসছে, মরতে তুলে নিয়ে আসছে। আমার কি তৈছে ভাই? রাসেল ভাই বা সাপ কামড় দিছে। কোন ভাই ঘাড়ে ঘাড়ে কামড় দিছে। আচ্ছা ভাই দেখছেন? এই যে দেখেন। আরে ভাই আপনার তো সাপে কামড় দেয় না, আপনার কামড় দিছে মশা। ভাই কি করবো কর, তার পাশে খালি শুনি রাসেল ভাইপার সাপ, রাসেল ভাইপার সাপ। এই আতঙ্কে মশা কামড় দিল, এখন মনে হয় কামড় দিছে সাপ। আয় ওরে মা। ভাই আমরা নিয়ে যাইতে আসি, রাসেল ভাইপারের যন্ত্রণায় থাকতে থাকতে পারতেছি না। আপনি মনে করেন সিপির দিয়া কেমনি হোক রাসেল ভাইপারটা বাইক করে দেবে। ভাই মনে সন্ধ্যে গেলে ওদের দিকটা আপনি কোনো চিন্তা করেন না, আমি ওর বংশ উত্তরাই করলাম।
চল এই যে এই সিপিটাই এসি পায় না, তিন বেজালে কাম হইব না, রাত দিয়ে ধরতে হবে। সাপে ধরি তুম তুম ধরছি ভাই ভাই হাত তো ধরে ঠিক আছে। যাবি ককি বাকি রাসেল ভাইবার দি কথাও কয় এই তুই কি রাসেল ভাইপার নাকি নাগরাজ কথা কইতাছস? আমি জানজামিন এনেছিলাম মুদবার বেটা তুই রাসেল ভাইপারে না ধইরা তুই আমার সব তোর ছোস বিষাক্ত রাসেল ভাইপার সাপ মারতে পারলে 50,000 টাকা পুরস্কার এই মাংসটা একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। খুব মজা এই দাও এটাও তো এটাও খাই এটা কি ভেড়ার মাংস না ছাগলের আরে না ও তার মানে গরুর মাংস না তাহলে এটা কিসের মাংস আরে আজকে আমাদের রান্নাঘরে রাসেল ব্যাপারে একটা সাপ ঢুকে বসছিল ওইটারে কাইটা রান্না করে ফেলছি। আয় ওরে মা কি হলো ঘর কি দিয়া দরজা জানালো কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া মায়া মায়া গো এ হালার পুত হালা দেশে রাসেল ভাইপার সাপে বইরে গেছে আর তুমি এখন মাল খাও দাদা ভুল হয়ে গেছে ক্ষমা করবে আসলে দাদা হয়েছে কি সাপ আর আমার মধ্যে ভীষণ মিল আছে কি তার মেয়ে এই যে দাদা সাপ সালা সোজা চলতে পারে না আমিও সালা সোজা চলতে পারি না আমরা দুজনেই এগে বেগে চলি আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও দয়াল বাবা কলা খাবা গাছ কি চাস বৎস সোনা রূপা নাকি হীরা না না বাবা, আমি এগুলো কিছুই চাই না। সারা দেশে যেই হারে রাসেল ভাইপারের আতঙ্ক, আমার এমন একটা ফোন দিয়ে দেন যেন আমার সাপে কামড় না দেয়। তুই এদিকে আয় আমার পাশে দুইটারে দেখছো লাড়িয়াতে দাঁড়াই আছে ও বাবা দেখছি। আমি নিজেও করে রাখছি জানি রাসেল ভাইপার আক্রমণ করলে ওরা সাপটারে মাইরা আমারে রক্ষা করতে পারে। আমি নিজেই আছি সাপের আতঙ্কে তোরে কি ফুদিমু আমার বাচ্চা কি হয়েছে তোর দোস্ত দেখ, আমার রাসেল ভাইপার সাপ কামড় দিছে। এ কি তোকে সাপে কামড়ালো তুই প্রতিশোধ না নিয়ে চলে এলি প্রতিশোধ? আর দোস্ত প্রতিশোধ নেবো কেমনে? কেন তোকে কামড়িয়েছে তুইও সালাকে গিয়ে কামড়া এই ছবি তুলেন না, যান যান। খারাপ তুই ক্রিকেট খেলা যাইতেছিস নাকি? আরে না, তাহলে এই যে পেট ফুট পয়রা ওই যাইতেছস? আরে দেশে বলে কি রাসেল ড্রাইভার সাপ বাইরিছে। আর ড্রাইভার না ভাইপার। আরে ভাইপার ড্রাইভার ওই একই, উড়াতে বাসার লিগা এইটা পড়ছে। মানে মানে তুই সাপে যেন আমার পায়ে কামড় দিতে চাইবো, তখন তো আমার পায়ে কামড় লাগবো না, লাগবো কই এনে। তখন তো আমার আর কিছু হইব না, তখন ওই সাপে দাঁত ভেঙে পুরা হ্যালো ভাই আপনি কেডা রাসেল ভাইপার না ভাই রং নাম্বার
জানো জানো তুমি না বললে জানবো কেমন তারা? আরে রাসেল ভাইপার সাপ নাকি ঢাকা শহরে চলে আসছে। আমি তো খুব ভয়ে আছি, যদি আমার কামড় দেয়। তুমি কেন ভয় পাইতে আছো? তোমার তো ভয়ের কোনো কারণই নাই। এই সাপ তো তোমারে কামড়াইবে না। কেন? তুমি তো নিজেই কাল লাগিনি ফস ফস। জীবনে শুনছো সাপ সাপরে কামড়ায়? না। হ্যাঁ? হ্যাঁ কাকু লাড়ি লে কই যান কারা মারবেন? ও বেটা মানু মনো পিতা মুনা, ওই যে একটা যে সাপ খেনে বাইরেছে না, ওই যে রাসেল ছুইপার ছোট্ট, ওই যে রাসেল ড্রাইভার না সরি ওই যে রাসেল ফাইপার হালার ফালারে খসতে আসি। ও না ও বেটা মানুষের পারমিশন পরমিশন ছাড়া কোলে ওইটা ফসফস করে কামড় দেয়। কি বলি হালার ফালার জিনিয়ার বেয়াদব হইয়া গেছে, ওরে পাইলে এক্সট্রা বানান বানাইয়া ওরে মানু বানাম। তুই পাইলে মোরে তা নাই। মায়া মায়া গো আর পারতাছি না, মুখে কেটে ছাড়া এলতাছে। কি হয়েছে? ও বন্ধু তুই? আরে বেটা কইস না, মুতাম বসলাম যে একটা রাসেল ভাইপার সাপ যে মুখ করে দৌড় দিছি। সরো তোর সাপটা ভিতরে আন্দা। ওই বেটা আমার সাপাই লোকম তো। আবে তোর চেনের ভিতরে সাপটা বাইরে রয়েছে। বিষাক্ত রাসেল ভাইপার সাপ থেকে বাঁচতে এই নাম্বারে যোগাযোগ করুন 01902346। ফোন দে ফোন দে ফোন দে ফোন দে লাউড দে হ্যালো ভাই, ওই যে আপনারা বিষাক্ত রাসেল ভাইপার সাপ থেকে বাঁচতে যোগাযোগ করতে কইছিলেন, আপনারা পোস্টার লাগাইছিলেন, আমরা কেমনে বাঁচা পারি? জি স্যার, আপনি সঠিক জায়গায় কল দিয়েছেন। যদি রাসেল ভাইয়ের হাত থেকে বাঁচতে চান তাহলে এই নাম্বারে 500 টাকা ভিজিট পাঠিয়ে পরে পরামর্শ নেবেন। পাড়া দে 500 টাকাই তো পাড়া দে। দোস্ত দিয়া দে, একজনের ভিজিটের লিগে আমরা চারজনের বেঁচে যাবো। দে আচ্ছা ঠিক আছে, বাড়াই যাচ্ছি। ভাই টাকা বাড়াইছি, পাইছেন? জি টাকা পেয়েছি। এবার কোন আমরা রাসেল ভাইপার সাপ থেকে কেমনে বাঁচা পারি? আপনারা সর্বদা এই সাথে থেকে দূরে থাকুন। ও ডাক্তার তাড়াতাড়ি আহেন, আমার পোলারে রাসেল ভাইপার সাপে কামড় দিছে, তাড়াতাড়ি আহেন তাড়াতাড়ি। না দুঃখিত, মরে গেছে। জি। ও পোলারে আব্বা তুমি কান্দেন কে? আমি তো মরি নাই। এই তুই কি ডাক্তারতে বেশি বোঝো? ডাক্তার যেহেতু বলছে তুই মরে গেছো, এর মানে তুই মরে গেছো। মার আয় ওরে মা। ও পোলারে সাবধান সাবধান সাবধান, ওরে বাপরে বাপ, গ্রামের মধ্যে ইয়ে পড়ছে রাসেল ভাইপার সাপ। বাংলাদেশে সমস্ত গ্রামে ছড়াই পড়ছে রাসেল ভাইপার সাপ, সবাই সাবধান। সমস্ত গ্রামে ছড়াই পড়ছে রাসেল ভাইপার সাপ, সাবধান সাবধান সাবধান। কিতা কইলেন? এই রাসেল ভাইপার সাপ সকল গ্রামে আসছে? জি ভাই, সমস্ত গ্রামে রাসেল ভাইপার সাপ চলে আসছে। কিন্তু ভাই আমার গ্রামে তো আইলো না। ভাই আমার গ্রামে তো আয় নাই। ভাই আপনার গ্রামের নাম কি? কে রে? ইনস্টাগ্রাম, আপনার টেলিগ্রাম। এখনো আসে না, কখন থেকে দাঁড়ায় আছি। আজকে আসুক, রেস্টুরেন্ট নিয়ে ভাঙাম। চান এই যে আমি আয়া পড়ছি, লও পার্কে যাই। পারকি না, চলো সিটি রেস্টুরেন্টে যাবো। সিটি রেস্টুরেন্ট? হ্যাঁ। আব্বে মাগার বিউ রেস্টুরেন্টে যদি লয়ে যাই তাহলে আমার 4-5 হাজার টাকা শেষ হয়ে যাবে। না তুই রেস্টুরেন্টে যাওয়া যাবে না। জান ওই ওই যে ওই রেস্টুরেন্টে না, চলো পার্কে যাই।
আরে সিটি রেস্টুরেন্টেই যাবো। আরে এটা পার্কে। আরে না চলো। আরে শুনো, পার্কে যাই। আরে না চলো। আরে যান, ওই রেস্টুরেন্টে গতকালকা রাসেল ভাইপার ক্লাব যায় গেছে, 4-5 জন রে সুবল মারছে। আরে কি বলো? তো তুমি যখন কইতাছো রেস্টুরেন্টে যাবা, চলো যাবো না। চলো। আয় হাই করছে হাই এই স্যার খারুই বুঝলাম না ব্যাপারটা এই অসহায় বেটাটা দর্শন করে এই শালা আইন নিজের হাতে তুলে লিছে। কেমনে